আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু চায়না ইউনিভার্সিটি মাস্টার ক্লাস সিরিজ, যেখানে আমি ডিসক্রাইব করবো আপনার জন্য চায়নার টপ 30 ইউনিভার্সিটি কোনটা হবে আপনার জন্য বেস্ট। আজকে আমরা কথা বলবো চায়না এমআইটি নিয়ে। ইয়েস, আমি কথা বলতে চলেছি চায়নার এমআইটি, যেটা হচ্ছে C9 লিগের অন্তর্ভুক্ত চায়নার টপ র্যাঙ্কিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে। হারবিনের 3টি ক্যাম্পাস রয়েছে, যেটি হচ্ছে এক মেইন হারবিনে, আরেকটি হচ্ছে সেনজেনে এবং আরেকটি হচ্ছে উইহাইতে। আমরা যদি সেনজেন ক্যাম্পাস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটার সব থেকে ভালো যে দিকটা আমার কাছে আছে সেটা হচ্ছে স্কলারশিপ। হারবিনের মেইন ক্যাম্পাসে স্কলারশিপ হচ্ছে মেজর যে স্কলারশিপ, সেটা হচ্ছে 100% টিউশন ফিস ফ্রি, অ্যান্ড ফার্স্ট অ্যাওয়ার্ড আছে আপনার জন্য 50% টিউশন ফিস ফ্রি, অ্যান্ড থার্ড অ্যাওয়ার্ডে আছে আপনার জন্য কিছু পরিমাণ স্টাইপেন্ড। অ্যান্ড এটার যদি আমি অসুবিধার কথা বলি, সেক্ষেত্রে হারবিনে প্রচন্ড রকম ঠান্ডা পড়ে, স্নো পড়ে। সো যে সকল স্টুডেন্টরা এই ঠান্ডা সহ্য করতে পারবে না, তাদের জন্য অবশ্যই হারবিনের মেন ক্যাম্পাসটা না। অ্যান্ড থার্ড ক্যাম্পাস উইহাই সম্পর্কে তেমন একটা মানুষ জানে না, বিকজ এটার স্পেসিফিকভাবে ওরকম কোনো সুবিধা নেই। দ্যাটস ওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সাধারণত উইহাই ক্যাম্পাসটাকে একটু স্কিপ করার ট্রাই করে। বাট আমরা সব থেকে কোর পয়েন্ট বা সব থেকে অ্যাট্রাকটিভ যে ক্যাম্পাসটি রয়েছে, সেটা হচ্ছে সেনজেন, যেটা হারবিনের জন্য বা হারবিনের স্টুডেন্টদের জন্য একটি টপ প্রায়োরিটিতে থাকে, কারণ এটা একটি বিজনেস সিটি বা সেনজেনকে বলা হয় সিলিকন ভ্যালি। এছাড়াও সেনজেন ক্যাম্পাসে রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অসংখ্য সুযোগ সুবিধা। সো আর কথা না বাড়িয়ে চলুন, লেটস মুভ টু আওয়ার সেনজেন ক্যাম্পাস অ্যান্ড ইন ডিটেইলসে কি থাকছে না থাকছে, অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে সাবজেক্ট অ্যান্ড এভরিথিং আমি করবো আপনার জন্য ডিসক্রাইব এই একটি ভিডিওতে। সো ফার্স্ট অফ অল, সেনজেন ক্যাম্পাস নিয়ে যদি কথা বলি, ফার্স্টেই কথা বলতে হয় অ্যাপ্লিকেশন ফিস নিয়ে, যেটা হচ্ছে সাধারণত 400 RMB থাকে। আপনার যদি এখানে অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই এই অ্যামাউন্টটা পেইডেবল এটা, অ্যান্ড এটা হচ্ছে নন রিফান্ডেবল। আপনার যদি মানে অফার লেটার না পান বা হচ্ছে আপনার ভিসা না হয়, সাধারণত চায়নাতে 100% ভিসা হয়ে থাকে, চায়নার ভিসা নিয়ে তেমন একটা কনফ্লিক্ট নেই। সো আপনার ভিসার টপিকটা আমরা না যাই, বাট অফার লেটার যদি না পান, সেক্ষেত্রে হচ্ছে এই অ্যামাউন্টটা আপনার জন্য রিফান্ডেবল না। এখন আরেকটি ইম্পর্টেন্ট টপিকে আসা যাক, যেটা হচ্ছে ইংলিশ টট প্রোগ্রামস বা সাবজেক্ট। আপনি অ্যাজ আ আন্ডারগ্রেড, মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট হিসেবে কি ধরনের সাবজেক্ট আপনি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল, আন্ডারগ্রেড সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপটো ইলেকট্রনিক ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ডিজাইন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমেশন, এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অ্যান্ড আর্কিটেকচার। মাস্টার স্টুডেন্টরা যে ধরনের সাবজেক্ট পাবে তা হচ্ছে কম্পিউটার টেকনোলজি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইকোনমিক্স, আর্কিটেকচার, আরবান রুরাল প্ল্যানিং। এছাড়াও পিএইচডি স্টুডেন্টরা এর থেকে কিছু পরিমাণ সাবজেক্ট বেশি পাবে, লাইক অ্যারোস্পেস, সার্কিট ইঞ্জিনিয়ারিং এবং আপনার জন্য থাকছে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং। এই সকল সাবজেক্টগুলো হচ্ছে পিএইচডি তে আপনি পেয়ে যাবেন, বাট মাস্টার্স এবং ব্যাচেলারে এই সাবজেক্টগুলো থাকছে না আপনার জন্য। হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের 3 ধরনের স্কলারশিপ প্রোভাইড করে। একটি হচ্ছে হারবিনের ফ্রেশম্যান স্কলারশিপ, আরেকটি হচ্ছে সেনজেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, আরেকটি হচ্ছে গুয়াংডং প্রভিন্স এক্সিলেন্ট স্টুডেন্ট স্কলারশিপ। সো আমরা যে ফ্রেশম্যান স্কলারশিপের কথা বলি, সেক্ষেত্রে মেজর যে অ্যাওয়ার্ডটা আছে সেটা হচ্ছে 100% টিউশন ফিস ফ্রি, সাথে থাকছে 1000 RMB মান্থলি স্টাইপেন্ড। ফার্স্ট অ্যাওয়ার্ডে আছে আপনার জন্য 100% টিউশন ফিস ফ্রি, এবং সেকেন্ড অ্যাওয়ার্ডে আছে 80% টিউশন ফিস ফ্রি, এবং থার্ড অ্যাওয়ার্ডে আছে 70% টিউশন ফিস ফ্রি। এবং সেনজেন ইন্টারন্যাশনাল স্কলারশিপের মধ্যে আছে আপনার ইয়ারলি 30,000 RMB স্টাইপেন্ড, এবং গুয়াংডং প্রভিন্স এক্সিলেন্স স্কলারশিপের মধ্যে আছে আপনার ইয়ারলি 10,000 RMB স্টাইপেন্ড। এটা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলার স্টুডেন্টের জন্য। আমি যদি মাস্টার স্টুডেন্টের কথা বলি, স্কলারশিপ ফ্রেশম্যান স্কলারশিপ কাইন্ড অফ সেমই আছে। সেনজেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ সেটা হচ্ছে 35,000 ইয়ারলি, এবং গভর্নমেন্ট স্কলারশিপ ওটা হচ্ছে 20,000 ইয়ারলি। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে পিএইচডি স্টুডেন্টদের জন্য, পিএইচডি স্টুডেন্টদের যে ফ্রেশম্যান স্কলারশিপ, ওইটা হচ্ছে আপনার 100% টিউশন ফিস ফ্রি, এবং সাথে থাকছে ইয়ারলি 50,000 RMB স্টাইপেন্ড। সো পিএইচডি স্টুডেন্টদের জন্য সব থেকে বেশি অপরচুনিটি এবং স্কলারশিপ হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাস দিয়ে থাকে। সো আপনি যদি পিএইচডি স্টুডেন্ট হয়ে থাকেন, এটা আপনার জন্য একটি ভালো অপরচুনিটি এই স্কলারশিপটা গ্র্যাব করার এবং এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার।
সো নেক্সট টপিক হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য কি ধরনের ডকুমেন্ট আপনার রিকোয়ার্ড থাকবে। আপনি ব্যাচেলর স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট হলে এটা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। যেমন আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা সবারই প্রয়োজন আপনার পাসপোর্ট। এরপর থাকছে আপনার একাডেমিক ডকুমেন্ট মানে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট জমা দিবেন। এরপর এখন 2026 সাল থেকে যেটা সব থেকে বেশি ম্যান্ডেটরি করেছে সিএসসিএ টেস্ট ব্যাচেলরদের জন্য, এই সিএসসিএ টেস্টের ট্রান্সক্রিপ্টটা আপনি জমা দিবেন। অ্যান্ড সেকেন্ড এরপর আসছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে আপনি আপনার থানা থেকে করে নেবেন। এরপর থাকছে ফিজিক্যাল এক্সামিনেশন টেস্ট। ফিজিক্যাল এক্সামিনেশন টেস্টের হচ্ছে হারবিন থেকে বা যে কোনো চাইনিজ ওয়েব ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন, সেখান থেকে একটি ফর্মেট দিবে, ওই ফর্মেট অনুযায়ী আপনি আপনার মেডিকেল রিপোর্টটা বানিয়ে নেবেন। এরপর আসছে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, যেটার ক্ষেত্রে হারবিনের যে সেনজেনে এটা দেওয়া আছে যে আপনার যদি টোফেল 80 থাকে বা আইএলটিএস 6 নো ব্যান লেস দেন 5.5, আর এছাড়া ডুয়েলিঙ্গে 115। এবং আপনি যদি চিন্তা করেন আমার তো এগুলো একটাও নেই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? জি, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বিকজ এখানে আরেকটি মজার টুইস্ট অ্যাড করে দিয়েছে, যেটা হচ্ছে এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আপনি আপনার স্কুল বা কলেজে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর সর্বশেষে আসছে আপনার একটি সিভি, যেটার মধ্যে আপনার সকল ইনফরমেশন, আপনার পার্সোনাল অ্যান্ড আপনার স্কিলস, আপনার একাডেমিক ডিটেলস সবকিছু অ্যাড থাকবে। এই করে ফুল একটা অর্গানাইজড সিভি থাকবে। এবং এরপরে আসছে আপনার যদি এডিশনাল কোনো ডকুমেন্ট থাকে, যেমন আপনার এক্সট্রা কারিকুলাম থাকতে পারে, আপনি স্পোর্টসে ভালো হতে পারেন, ওই রিলেটেড হচ্ছে সার্টিফিকেটস থাকতে পারে। সো এগুলো আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে, যেটা আপনি স্কলারশিপের জন্য বেটার, কারণ যত বেশি সার্টিফিকেট ততটাই প্রোফাইলটা ভালো হয় এদের ক্ষেত্রে। সো আপনি এই সকল ডকুমেন্ট একসাথে করে আপনার ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রেও কাইন্ড অফ সেম, যে মাস্টার্সের ক্ষেত্রে আপনার আরো কিছু একাডেমিক সার্টিফিকেট বেশি থাকবে, এছাড়া কিছু না। বাট পিএইচডির ক্ষেত্রে অবশ্যই আপনার রিসার্চ পেপার থাকা লাগবে, আপনি কিছু রিসার্চ পেপার জমা দিবেন, যেহেতু আপনি পিএইচডি স্টুডেন্ট অ্যান্ড পিএইচডি যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন ওই রিলেটেড আপনার কিছু রিসার্চ পেপার পাবলিশ করা থাকতে হবে এবং সেই রিসার্চ পেপার আপনাকে জমা দিতে হবে। সো এই সকল মিলিয়ে হচ্ছে আপনার ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি রিকোয়ারমেন্ট ফুলফিল করছে হারবিন ইনস্টিটিউটের সেনজেন ক্যাম্পাসের জন্য। সো আমাদের মোটামুটি হারবিনের সেনজেন ক্যাম্পাস সম্পর্কে যেই সকল প্রসেস ধাপ বাই ধাপ, যেমন অ্যাপ্লিকেশন ফিজ, সাবজেক্ট সিলেকশন অ্যান্ড ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, এই সবগুলো ধাপ তো চলেই গেল। এখন কোশ্চেন আসতেছে এই হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা তাদের স্টুডেন্ট হিসেবে কিভাবে সিলেক্ট করবে। ফার্স্ট অফ অল আপনি অ্যাপ্লাই করার পর আপনার সবকিছু মিলে গেল, আপনার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল, আপনি আপনার রিকোয়ারমেন্ট মিলাই ফেলেন, আপনার হচ্ছে জমা দিয়ে ফেলেন। এরপর আসতেছে তাদের সিলেকশন প্রসেস, যেটা হচ্ছে সবথেকে ক্রুশিয়াল, যে আপনি যখন ডকুমেন্ট জমা দিবেন প্রাইমারি রিভিউর পর তারা আপনাকে হচ্ছে একটা মেইল পাঠাবে, যেখানে হচ্ছে তাদের বলা থাকবে যদি আপনি আন্ডারগ্রেড স্টুডেন্ট হন হয়তোবা আপনাকে অনলাইন একটি টেস্ট নিবে অথবা রিটেন একটি টেস্ট নিবে, যেটা হচ্ছে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য। এছাড়া আপনি যদি মাস্টার স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনাকে দুইটা একসাথেই নিতে পারে, ব্যাচেলার স্টুডেন্টকে যে কোনো একটা নিতে হবে। বাট এটা যদি আপনি যেহেতু সিএসসিএ দিচ্ছেন, সিএসসিএ রিলেটেড আপনার নলেজ আছে, সেক্ষেত্রে এটা আপনার জন্য খুবই ইজি হবে, বিকজ আপনি ওই স্টেজটা অলরেডি পার করে এসেছেন। তো আপনার যে অ্যাডমিশন বা সিলেকশনটা এটা হচ্ছে দুইটা মিলিয়ে হবে ব্যাচেলার স্টুডেন্টের জন্য। ফার্স্ট অফ অল আপনার সিএসসি স্কোর কাউন্ট করা হবে, অ্যান্ড আপনি যে অনলাইন ইন্টারভিউ নিয়েছে এটার স্কোর কত হচ্ছে, এই দুইটা মিলে আপনাকে হচ্ছে এনরোলমেন্ট এই ইউনিভার্সিটিতে দেওয়া হবে। এবং মাস্টার স্টুডেন্টদের ক্ষেত্রেও সেম, মাস্টার অ্যান্ড পিএইচডির জন্য, যে আপনাকে এক্ষেত্রে সিএসসি থাকছে না, অবশ্যই সিএসসি স্কোর থাকছে না, বাট আপনাকে অনলাইন অ্যান্ড রিটেন এই দুইটা হচ্ছে ইন্টারভিউ নিতে পারে অথবা যে কোনো একটা নিতে পারে। এটা হচ্ছে টোটালি ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করতেছে যে তারা কোনটা নিচ্ছে। সো এভাবেই হচ্ছে তারা আপনাকে সিলেকশন করবে। যদি আপনি এই দুইটা ধাপ পার করে যান, প্রাইমারি রিভিউ অ্যান্ড অনলাইন রিভিউ, এরপর আপনাকে ফাইনাল একটি মেল পাঠানো হবে যেখানে আপনাকে অফার লেটার দেওয়া হবে যে জি আপনি এখন সেনজেন ক্যাম্পাসের জন্য এলিজিবল বা হারবিনের জন্য এলিজিবল, আপনি এসে এনরোল করতে পারেন। এতক্ষণ তো আমরা কথা বললাম আপনি কেন বা কি ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাসে পড়তে আসবেন, বা একটা ফর্মাল কনভারসেশন ছিল। এখন চলুন কিছু ইনফর্মাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আপনি কেন সেনজেন ক্যাম্পাসকেই চুজ করবেন হারবিনে, অন্যান্য ক্যাম্পাসকে না কেন। ফার্স্ট অফ অল এদের রিসার্চ ফ্যাসিলিটি, এদের মডার্ন অ্যান্ড হাইটেক রিসার্চ ল্যাব। আমি যদি আপনাকে আরেকটু ইন ডিটেলসে ডিসক্রিপশন দিতে চাই, সেক্ষেত্রে
অবশ্যই বলা লাগে যে আমাদের সৌরজগতে যতগুলো স্যাটেলাইট আছে তার মধ্যে 36টারও বেশি স্যাটেলাইট হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির নিজস্ব স্যাটেলাইট। এছাড়া আমরা সকলেই মোটামুটি ডিজেআই ব্র্যান্ডটার সাথে পরিচিত। আমরা যে সকল মাইক্রোফোন অ্যান্ড গিম্বেলস অ্যান্ড সব থেকে হাইটেক যে জিনিসগুলো ইকুইপমেন্টগুলো ভিডিও শ্যুটের ক্ষেত্রে ইউজ করে থাকি সেগুলো কিন্তু ডিজেআই ব্র্যান্ডেরই অন্তর্ভুক্ত, যেটা হচ্ছে একটি মিলিয়ন ডলার্সের কোম্পানি। এটি কিন্তু হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি একজন স্টুডেন্টের ইনভেনশন করা, যেটা এখন বর্তমান মার্কেট প্লেস বিশাল বড়। সো এটা দিয়ে আমরা ভাবতে পারি বা জানতে পারি যে হারবিন কেন ইঞ্জিনিয়ারিং এর বস। সো আপনি যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই সেনজেন ক্যাম্পাস আপনার জন্য বেটার বিকজ অফ ইটস মডার্ন রিসার্চ ফ্যাসিলিটি, এর লাইব্রেরি সেকশন। আমি যে লাইব্রেরি সেকশন নিয়ে কথা বলি, হারবিন সেনজেন ক্যাম্পাস এটা হচ্ছে ইউনিভার্সিটি টাউন হিসেবে পরিচিত। আপনি শুধু সেনজেন ক্যাম্পাসেরই বা হারবিনেরই এক্সপিরিয়েন্স পাচ্ছেন না, আপনি সাথে পাচ্ছেন সিংহ এবং পেকিং এর মতো ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স, বিকজ এই একটি গণ্ডির মধ্যে এই 3টি ইউনিভার্সিটি রয়েছে। আপনি যখন আপনার লাইব্রেরিতে পড়তে যাবেন সেক্ষেত্রে আপনি ওখানে পেকিং এবং সিংহ স্টুডেন্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। আপনার বিজনেস নলেজ বলেন বা আপনার আদার্স নলেজ বলেন অনেকটাই গেইন হবে এই 3টা ক্যাম্পাসে স্টুডেন্টদের সাথে। এবং এই লাইব্রেরিটি অবস্থিত 39,000 মিটার ধরে। সো এটা বিশাল বড় একটি লাইব্রেরি। এখানে আপনি চাইনিজ ডট অ্যান্ড ইংলিশ ডট সকল ধরনের বুকস পেয়ে যাবেন। সো একটি মাল্টিকালচারাল এক্সপিরিয়েন্স যদি আপনি নিতে চান অবশ্যই সেনজেন ক্যাম্পাস আপনার জন্য বেটার। এরপরে আসা যাক, আপনার তো অ্যাডমিশন হয়ে গেল, পড়াশোনা হয়ে গেল, টিউশন ফিস রিলেটেড কথাবার্তা হয়ে গেল, কিন্তু এখন আমরা অ্যাকোমোডেশন নিয়ে কথা বলবো। যে আপনি যখন সেনজেন ক্যাম্পাসে, হারবিনের সেনজেন ক্যাম্পাসে পড়তে আসবেন তখন আপনার অ্যাকোমোডেশনের কি হবে। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যে ডরমিটরি সেনজেন ক্যাম্পাস প্রোভাইড করে সেটা কাইন্ড অফ 5 স্টার হোটেলের মতো, বাট এটার মান্থলি যে অ্যামাউন্ট আছে, রেন্টটা আছে, এটা মাত্র 250 RMB। আপনি যদি মেজর অ্যাওয়ার্ডটা পেয়ে যান লাইক 100% টিউশন ফিস ওয়েভার অ্যান্ড মান্থলি 1000 RMB, সেক্ষেত্রে আপনার জন্য এটা বেয়ার করা খুবই ইজি হয়ে যাবে। কারণ আপনার যেখানে আপনি 1000 RMB স্টাইপেন্ড পাচ্ছেন সেখানে আপনার অ্যাকোমোডেশনের পিছনে খরচ করতে হচ্ছে মান্থলি 250 RMB। এর বাদ বাকি টাকা আপনার ফুড কস্ট অ্যান্ড লিভিং কস্টে ইজিলি বেয়ার করতে পারবেন যারা মেজর অ্যাওয়ার্ড পাবেন। এছাড়াও আপনারা যদি চিন্তা করেন আমার নেক্সট 1 বছর আপনার কি ধরনের খরচ থাকতে পারে বা কি ধরনের খরচ আমি বেয়ার করব নেক্সট 1 বছর, এই দিয়ে আপনি মোটামুটি ধারণা পাচ্ছেন যে আপনার অ্যাকোমোডেশনে এই পরিমাণ যাচ্ছে, এই বাকিটুকু কিন্তু আপনার নিজের উপর যে আপনি কিভাবে লাইফ লিড করতেছেন। সো এই গেল আমাদের ডরমিটরি, আমাদের লাইব্রেরি অ্যান্ড সবকিছু। এখন আসা যাক যে আপনি কেন সেনজেনকে চুজ করবেন, সেনজেনই কেন আপনার জন্য। বিকজ সেনজেন আপনাকে দিচ্ছে ফিউচারিস্টিক অ্যান্ড ফিউচার ওরিয়েন্টেড গোল, যেটা আপনি অ্যাজ আ বিজনেস বা অ্যাজ আ জব হোল্ডার আপনি গ্র্যাব করতে পারেন। সেনজেনে আমরা সকলেই জানি যে চায়নার সব থেকে বড় ইলেকট্রনিক বিজনেস বা ইলেকট্রনিক মার্কেটস সেনজেনে অবস্থিত। সেনজেনকে বলা হয় সিলিকন ভ্যালি। চায়নার সব থেকে বড় বড় কোম্পানিজ লাইক আলিবাবা, তারপর শাওমি, এছাড়াও আরো অনেক টেকনোলজিক্যাল বা টেক কোম্পানিজের হেড অফিস থেকে শুরু করে বড় বড় কোম্পানি সব এই সিলিকন ভ্যালিতে অবস্থিত। এবং সেনজেনকে সব থেকে বড় টেক সিটি বলা হয়। টেকনোলজির দিক থেকে চায়নার টপ র্যাঙ্কিং একটি সিটি। সো আপনি যদি সেনজেনে আসেন আপনার কাছে 2টা অপশন থাকবে। এক হচ্ছে জব করা, জব করে সেনজেনে মিনিমাম স্যালারি হচ্ছে আপনি পাবেন 7,000 RMB থেকে স্টার্ট। 7,000 RMB থেকে আপনার 20,000 30,000 এটা ভ্যারি করে বিভিন্ন সেক্টর। বাট সেনজেনের ক্ষেত্রে আমি একটা টপিক অবশ্যই মেনশন করব, কারণ সবকিছুরই একটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে। আপনি কোনো ফিজিক্যাল লেবার করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন ইউরোপের মতো আমি ফুড ডেলিভারি করব বা হচ্ছে KFC তে জব করব, এই ধরনের জব সাধারণত এখানে দেয় না, বিকজ এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। আপনি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড IT রিলেটেড সকল ধরনের জব করতে পারবেন, যেটা আপনার ব্রেন ইউজ করে করা লাগে। এই সকল জবই আপনি করতে পারবেন, কোনো ফিজিক্যাল লেবার করতে পারবেন না। এছাড়া আপনি পারবেন বিজনেস করতে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের হারবিনের সেনজেন ক্যাম্পাসের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে বিজনেস করে। লাইক আপনি ইলেকট্রিক প্রোডাক্ট, আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ওয়াইড ইলেকট্রিক প্রোডাক্টের মার্কেট অনেক বড়। আপনি যদি চায়না থেকে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসও করেন ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে, সেটা আপনার জন্য একটা প্রফিটেবল ইনকাম সোর্স হয়ে দাঁড়াবে এক সময়। সো এটা একটা ভালো টপিক। এরপর
আপনি যদি চিন্তা করেন ফুড নিয়ে, ফুডের কথা বলতে গেলে আপনার অবশ্যই এখানে হালাল ফুডের সেকশন আছে, হালাল ফুডের কাউন্টার আছে, আপনার ফুড নিয়েও কোনো টেনশন করার নেই। সো এই একটি ভিডিওতে আমি আজকে চেষ্টা করেছি একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার হারবিনের যত এক্সপিরিয়েন্স, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সকল কিছু হয়তোবা সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারিনি, বাট আপনার যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে বা কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কন্টেন্টে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো টপিক বা যে কোনো হেল্পের জন্য আমি আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।